হরে কৃষ্ণা, কেমন আছেন সবাই? আশা করি নৃসিংহদেবের কৃপায় অনেক ভালো আছে। আর আমিও নৃসিংহদেবের কৃপা আর আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে আমি সারাদিন কি করি, কোথায় যাই, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা সবাই কোথা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি হয়ে গেছি রেডি। তো এখন যাব আমি মন্দিরে ভগবান দর্শন করার জন্য। তো এখন আমি উঠে গেছি টোটোতে। আমি তো ভগবান দর্শন করবই, আর আপনাদেরকেও ভগবান দর্শন করার সুযোগ করে দেব। আমি সকাল থেকে এখনও একবারও ভগবানের দর্শন করিনি। আমি শুধু ভাবছি যে ভগবানকে আজকে কী কালারের ড্রেস পরিয়েছে, সেটা আমি একেবারে সামনাসামনি দেখব। তো আর বেশি কথা বলবো না, আপনারা ভগবান দর্শন করুন আর আনন্দ উপভোগ করুন। হরি বল। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা মহাপ্রসাদে প্রসাদ পেতে। মহাপ্রসাদের প্রসাদ তো আমার খুবই ভালো লাগে। আমি আর আমার প্রভু মাঝে মধ্যে মহাপ্রসাদের প্রসাদ পাই। আর দেখতে দেখতে এদিকে আমাদের প্রসাদ চলে এসেছে। এখন আমরা প্রসাদ পেয়ে বেরোবো, কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাই সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আমরা গাড়ি রেখে যাব ঘাটে টোটোতে করে, কারণ গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ট্রেনে করেই যেতে হবে। তো আমরা ঘাটে চলে এসেছি। এখন ঘাট পার হয়ে টোটো ধরবো, টোটো ধরে যাব কৃষ্ণনগর, কারণ আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের দর্শন করতে। অনেক দিন ধরেই বড় মায়ের দর্শন করতে খুবই ইচ্ছা করছিল, তাই আজকে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করার জন্য। এর আগেও আমি একবার গেছিলাম প্রভুর সাথে বিয়ের পরপরই। তো বিকালবেলা টাইমটাই খুব ভালো দর্শন করা যায় মায়ের, কারণ তখন ওই টাইমটায় ভিড়টা একটু কম থাকে। আপনারা যদি কেউ মায়ের দর্শন করার জন্য যেতে চান, যে ভালোভাবে দর্শন করবেন, তাহলে বিকালবেলা টাইমটাই যেতে পারেন, কারণ ওই টাইমটায় ভিড়টা কম থাকার কারণে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আমি দুইবারই গেছি আর দুইবারই খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। তো টোটো থেকে নামার পরে ট্রেনেতে উঠে পড়েছি, আর ট্রেনে এত ভিড় হয়েছিল যে পুরোটা রাস্তা আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছিল ট্রেনে করে। তো দেখতে দেখতে আমরা নৈহাটি পৌঁছে গিয়েছি। এখন আমরা যাব বড় মায়ের দর্শন করতে। আমার তো খুবই আনন্দ হচ্ছে যে বড় মায়ের দর্শন করব। তো আমি তো দর্শন করব আর সাথে আপনাদেরও দর্শন করাবো। তো আপনারাও মায়ের দর্শন করুন। আর বড় মায়ের মন্দিরের সামনে এই যে লেখাটা থাকে না, ধর্ম হোক যার যার, বড় মা সবার, আমার এই লেখাটা খুবই ভালো লাগে। আর তার সাথে মায়ের এই মিষ্টি মুখ। তো মায়ের দর্শন করার পরে এদিকে আমি আমার হাতটা একটু দেখছিলাম, আর এটা ভাবছিলাম যে বিয়ের পরে মেয়েদের হাত কত সুন্দর হয়ে যায়। শাঁখা সিঁদুরের মাহাত্ম্যটা সত্যিই আলাদা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, বাই বাই।